ওভারলোড দেয়া দেয় কিবা দেখবেন রাস্তার বগুলো দোহান একটা দেয় হ্যাঁ নাই বেডির আইনে বয়া দিস ওহন কোন দোহানো বেডিরে বয়া ইনকাম করা এটা বেডির দায়িত্ব না স্বামীর দায়িত্ব? কার দায়িত্ব কারে দিল? স্বামীর দায়িত্ব বেডিরে দিল। বেডির যে সাইডটা আসিন একটাও পারে না, অহন হের যেটা আসিন এইটাও বেডিরে দিছে। ওহন কোন তাইলে তোমারে কি তুমি কি দুনিয়া ঘোড়ার ঘাস কাটবার লিগে আইছো? তুমি তো বেডির সাইডটার একটাও পারো না। ওহন যেটা আল্লাহ তোমারে দিছে এইটাও বেডির গাড়ে উড়াইয়া দিছো, তাহলে তুমি কি ঘোড়ার ঘাস কাটবার লিগে আইছো দুনিয়াত? তোমার আল্লাহ তাআলা দায়িত্ব দিছে, তুমি ইনকামের দায়িত্ব তুমি করো, ইনকামের দায়িত্ব তুমি করো। ওহন আবার বেডিয়ে যদি এই দোহানো না বয় তাহলে বেড়া কয় কি আমি খালি ইনকাম কইরা আনাম আর তুমি খালি করো বই খাইতা। তখন আমার মা বোনান্যরাও কইবেন যে আমি সন্তান ফেডো রাখতাম আর এ তোমার আব্বা ডাকতো। এরকম বিচার আন্যারা লইবেন। যদি কেউ কয় যে আমি আন্যা যদি আমার খাওয়াইবার না হয় তাহলে আমিও সন্তান ফেডো রাখতে কষ্ট করে লাভ নাই, আমি কষ্ট করে সন্তান রেখে তোমার দেম তোমার আব্বা ডাকতো আর তুমি আমার খাওয়াবার হইতা না, তুমিও খাওয়াইতা না, আমিও সন্তান রাখার কোনো দরকার নাই, তোমারও তুমি আব্বা ডাক হইতা না। বিচার ঠিক কথা হাসান মিশা কইন। কিন্তু যে মা বোনেরা সাইডটা লুট লওয়ার পরেও স্বামীর লুটটা লয়, এটা কি জ্ঞানী মহিলা? কোন জ্ঞানী মহিলা? কি মহিলা এই লুট লওয়ার দরকার নাই। এই লুট লইবার ওই গড় সাউন্ড লাগবো, গড় সারবার গেলেই এই সাইডটা কাম সুবিধাজনক করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা নারী জাতিকে ঘরের ভিতরেই সুবিধাজনক করে রানীর মতো জীবন যাপন করবার লিগে আল্লাহ ব্যবস্থা করে দিছে। এই বেডি গাইরা একজন মানে স্বাস্থ্যবান একজন মহিলা রোদের মধ্যে গেহাইরা রোদা ফুইরা কালা হয়, আল্লাহ কয় গরতাহ সুন্দর থাকবা, এন থেকে রাস্তার মধ্যে গিয়ে কালা হয়। অহন কইন আল্লাহ তারে রানীর ব্যবস্থা করে দিছেন, ঘরের মধ্যে থাকতো। এই মহিলা গেহাইরা ব্যাংকের লাইনে গিয়া গুডের প্রেসিডেন্ট আর সেক্রেটারি হইয়া ইনকাম করতে যায়। কি করতে যায়? কোন গুডের প্রেসিডেন্ট সেক্রেটারি হইয়া ইনকাম করার দায়িত্ব আল্লাহ মহিলার দিছে না স্বামীরে দিছে? কন্যা কে? হ্যাঁ, এই জন্য আমার মায়ের আমার বোনেরা, নারী জাতি পর্দার দ্বারাই সুরক্ষিত হয়, বেপর্দায় নারীর ইজ্জত নষ্ট হয়ে যায়। এই জন্য এই সমাজ যদি উন্নতি করতে চান তাহলে ভালো মা বানান। একটা ভালো মা একটা ভালো সন্তান জন্ম দিতে পারে। আমার ছোট ভাই গাইনোকোলজিস্ট জিজ্ঞাসা করলাম, একটা বাচ্চা পেটের মধ্যে কতদিন পরে কথা শুনতে পারে? 7 মাস হইলে বাহিরের 100% শব্দ শুনতে পায়। অহন 7 মাস হয়ে যাওয়ার লগে লগেই ভিতরের বাচ্চা শুনতে তাহে মা ফেসবুক বার কইরা, ইউটিউব বার কইরা, টিকটক বার কইরা বা মজার গান বাজনা সবকিছু শুনে। আবার মাঝে মাঝে কয়েকদিন আগে এক জায়গা ওয়াজ হইতাছি, বেডি ঘর থেকে বাইরে হইয়া রাস্তার কাছে বইয়া ফোন করে, হট করে লাইট ফিরে গেছে, গাড়ির লাইট ফিরে গেছে, বেডি সিট মেরে উঠছে, ভাবছে জামাই আয় উঠছে নাকি। খারাপ পেতেছেন কি অনসায়া দেয় না মানুষ বেলেগ, তখন আবার আলাপ জুড়ে দিছে। আরে এই জন্য আমার বাবারা আমার ভাইয়ারা, একজন ভালো মা যদি তুমি না বানাও তাহলে এই ছেলে মেয়ে, অনেক মানুষে কমপ্লেন করে আজকালের ছেলে মেয়ে বিরাট ফাকনা। এইটা কথা যে করতে কয় বিরাট চালাক। সালাক এমনি হয়েছে না, সালাক ফেডের মধ্যে থেকে সালাক কি হয়েছে। একজন বাপে যদি, একজন মা যদি সন্তান ফেডো লইয়া বাজনা শুনে দিনে 3টা গান শুনে 3টা, হে ফেডো থেকে কয় মা তুমি 3টা করে শুনতেছ, তোমার ছেলে তো আমি বা তোমার মেয়ে তো আমি, একটু ওয়াইট করো, কয়েকদিন আগে তুমি শুনছো 3টা কইরা, আমি তার 3 গুণ বাড়াইম, আমি শুনাম ডেলি 9টা করিয়া, ওয়াইট করো কয়েকদিন ভরা, এবার দেও খালি। দুনিয়ার ভালো মানুষের অভাব। আল্লাহ কেউ আসতে, যারা বাবা যারা মা আপনাদেরকে অনুরোধ করি, আল্লাহ কেউ আসতে ছেলে মেয়ে সন্তান ভালো বানানোর জন্য আপনার ভালো হতে হবে, আপনার ভালো হতে হবে। আল্লামা তৈয়বুর রহমান বরবইয়া সাহাব নাওয়ার আল্লাহু মারকাদাহু, উনি দ্বিতীয় আমির শরীয়ত ছিলেন। একটা ঘটনা শোনাই। ওনার বাবা একটা গরু রাখতেন, গরু একদিন গিয়ে অন্য মানুষের ক্ষেত খাইছে, ক্ষেত খায়া দুধের গরু। পরের দিন উনি কি করছে, দুধটা কমপ্লিট ফানায়া
দুধটা বানায়া যার ক্ষেত 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 খাইছিল তার বাড়িতে নিয়ে দুধটা দিয়ালছে, কইছে যে কালকে আপনার ক্ষেত খাইয়া আমার গরু ক্ষেত খাইয়া ঘাস খাইয়া তো এই দুধ হয়েছে, এই দুধ তো আমি খাইতে পারি না, এটা তো আপনার হক, আপনি এটা নিন। এই দুধটা দিয়া বেচারা বাড়িতে আয়া গরু ডার বা সোড্ডা নিয়ে বাজারে বেচাচ্ছে। তো যেই গরু মানুষের কষ্ট দেয়, মানুষের কষ্ট দেয়, এই গরু আমার রাহার দরকার নাই। তাদের ঘরে আল্লাহর ওলিদের জন্ম হবে না, কার ঘরে হবে বলেন? আর আমরা তো খালি সুযোগ বুঝা থাহি, সুযোগ বুঝা থাহি, আর একটু সুযোগ ফাইলে হয়ে যা, আল্লাহ দিলে কারবার, সব কারবার হয়ে যা। এই জন্য আল্লাহ কি আসতে তারা এক সন্তানের আশা করতেছেন, আল্লাহ কি আসতে আপনারা হারাম খাদ্য হারাম মাল যেন ভিতরে না যায়, এই করবেন। আর আপনি যদি হালালভাবে থাকিয়া নিজের ছেলে মেয়ে যদি আপনি লালন পালন করতে পারেন, এই ছেলে আপনার মেয়ে আপনার দিকে ছায়া লাল চোখ দিয়া জীবনে কোনোদিন একটা কথাও বলবে না, তারা সব সময় ডরায়া ডরায়া চলবে, আপনাকে বাবার মর্যাদা দেবে, মার মর্যাদা দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা আয়া বিচার দিল যে হে খলিফা, আমার ছেলে আমার কথা শুনে না, বিচারটা করে দিন। কইছে তোমার ছেলের এটা কেন গা? ডেকে আনার পরে কইছে তোমার ছেলের নাম কি রাখছ? কই আমার ছেলের নাম রাখছে জুল। এটার অর্থ বহুত খারাপ, আমি আপনাদেরকে এখানে বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম হইনা কয় 7 দিনের দিনও তোমার ছেলের একটা হক আছিল, তার একটা সুন্দর নাম রাখতা, এই নামটা না রাখিয়া সুন্দর নাম না রাখিয়া তার হক নষ্ট করে তারা যে ঠকাইছ, এই লিগেই হ্যাঁ তোমার ঠকাইতেছে, যাও এটাই বিচার দাও। তাহলে কি গো, মা বাপে কষ্ট পায় এমনি না দোষ আছে? দোষ কি? আল্লাহর নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হইলে ছেলে মেয়েকে নামাজের হুকুম দাও, নামাজের আদেশ দাও 7 বছর হইলেই। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর 10 বছর হইলে নামাজ না পড়লে তাদেরকে শাস্তি দিয়া হইলেও নামাজি বানাও। সমাজের মধ্যে এমন 99% মা বাপরে পাওয়া যাবে যে নাকি মোবাইল ছেলে ভাঙ্গার কারণে ছেলের গালি দেয়, মেয়ের গালি দেয়, কোনো বস্তু ভাঙ্গার কারণে ছেলের গালি দেয়, মেয়ের গালি দেয়, কোনো জিনিস নষ্ট করার কারণে ছেলের গালি দেয়, মেয়ের গালি দেয়। কিন্তু নামাজ 7 বছর হইব, 7 বছর সময় কইব দূরের কথা, 10 বছর সময় কইব দূরের কথা, 14, 15, 16 বছরের বয়স মেয়ে বড় ইয়া পরীক্ষা দেওয়াত গেছে, কই মায়া রে তোর রোজা রাখুন লাগতো না, তোর পরীক্ষা। ক্লাস 2 থেকে ক্লাস 1 থেকে রোজা রাখতে মরে গেছি, কোন মরে গেছি? ওকে মেট্রিক পরীক্ষা দিতে যে হ্যাঁ বলে গেন্দা, মা কয় বাহে কয় মা তোমার পরীক্ষা রোজা রাখুন লাগতো না, তোমার পরীক্ষা। এই হলো বাস্তবতা। তুমি তোমার ছেলেরে তোমার মেয়েকে আল্লাহর ভাওনা দেওয়ানে শিখাইছো না। আল্লাহর ভাওনা যারা দেয়, আল্লাহ এই ছেলে আর মেয়েদেরকে মা বাপের ভাওনা আল্লাহ নিজে শিখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে যদি আল্লাহ শিখান, তাহলে আপনি যে মা আর আপনি যে বাবা, এটা আল্লাহ আপনার ছেলে মেয়েকে শিখাইয়া দিবে। এখন আপনি আপনার ছেলে মেয়েকে আল্লাহ শিখাইছেন না, এখন আপনার যে বাবা আপনি যে মা আপনার ছেলে মেয়ে জানেও না, এই জন্যই বাপেরে আর মারে কেয়ারও করে না, নিজের ইচ্ছা মতো চলে। একটা ছেলে একটা মেয়ে যখন আল্লাহর পাওনা দিবে, তখন একজন মানুষ যদি সবচেয়ে বড় পাওনা দেয়, তাহলে ছোট পাওনা তো এমনি দিব, কথা বলেন ঠিক কিনা? অন্যের ঋণ বহুত বড় বড় ঋণ হয়েছে, বড় বড় ঋণ দিয়ে যদি মেরালছেন, ছোট ঋণ থয়ে দিবেন, কোন ছোট ঋণ থয়ে দিবেন, তাহলে সবচেয়ে বড় পাওনা কার কাছে? কার? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাওনা হলো বান্দার কাছে আল্লাহর, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো সবচাইতে আগে। পৃথিবীর মধ্যে যার কাছে যার যত পাওনা আছে, পাওনা যদি দিয়ে দেন পাইবেন শান্তি, আর পাওনাদারের পাওনা আদায় না করলে হইব অশান্তি। কথা ঠিক না বেঠিক? আমি যদি হুজুরের কাছে 100 টাকা পাই, হুজুর যদি আমার 100 টাকা দিয়ে দেয়,
আমার কাছে হুজুর যদি 10 কেজি চাউল পায়, আমি যদি 10 কেজি চাউল ওনারা দেয়া দেই, তাহলে এই দুজনের রইব শান্তি। কিন্তু হুজুর যদি আমার 100 টাকা না দেই, আমি যদি 10 কেজি চাউলের জায়গায় যদি 7 কেজি দেই, তাহলে শান্তি হইব না অশান্তি হইব? বাকিটা মিলাই লইনেরা সবই গোটা সমাজ শান্তি হইব কখন? জার্জির ভাওনা জার্জিরে আদায় করে দিলে হইব শান্তি, না দিলে হইব অশান্তি। মজদুর সংঘর ভাইয়েরা যেনারা কাজকর্ম করেন, আমার ভাইয়েরা কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা মালিককে যখন পয়সাটি দেয় না, তখন মালিক রে খালি সোমা দিবার মন লয়। কন্যা কিয়া না অশান্তি হয়? অশান্তি লইয়া বেচারা কামলা বেড়া বাইতায়